16ই ডিসেম্বর এই দিনে যেন হ্যাঁ কবরের উপর আগুন রাখ দিছে, এটা কারণ কি আমরা এটাই তো বুঝতে পারি না। সকালবেলা আমি উঠা দেখি আব্বার কবরের উপরে মনে সাইপুরা রয়েছে। মুক্তিযোদ্ধার কবর আজকে বিজয়দের 54 বছর আইসা আগুন দিচ্ছে, সমস্ত মুক্তিযোদ্ধাদের অপমান করছে। পনেরো বছর হয়েছে মারা গেছে। কারোর সাথে ঝগড়া না, কাজ জানা, কোনো কিছু নেই। একজন সরকারি চাকরিজীবী ছিল, ডিসি অফিসে চাকরি করত। এখন এই যে 15 বছর পর এই যে 16ই ডিসেম্বর এই দিনে যেন হ্যাঁ কবরের উপর আগুন রাখ দিছে, এটা কারণ কি আমরা এটাই তো বুঝতে পারি না। যে হ্যাঁ ছেলে সন্তানের লাগে কোনো একটা কালকেজা থাকতো বা মারামারি থাকতো, একটা দ্বন্দ্ব থাকতো, তাইলে বুঝলাম বলো হ্যাঁ এর কারণ এইটা আমরা কোনো কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই। এই যে হ্যাঁ কোনো রাজনীতি নেই, কোনো রাজনীতি করে না, কোনো দলের লগে কোনো মারামারি নেই, কোনো কারণে জায়গায় নেই, কেন এই কারণটা করলো? হ্যাঁ কে করলো? এটা তো আমরা তদন্ত চাই, সত্য বিচার চাই আমরা। আমরা সকালবেলা আমি উঠা দেখি যে আমার আব্বার কবরের উপরে ওই সাইপুরা রয়েছে। মুক্তিযোদ্ধার কবর আজকে বিজয়দের 54 বছর আইসা আগুন দিচ্ছে, সমস্ত মুক্তিযোদ্ধাদের অপমান করছে। একটা ঘৃণিত কাজ করছে তারা। আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই। তারপর আজকে রাত্রেই কেন দিল? আর অন্য কোথাও তো দেয় নাই, শুধু কবরস্থানে দিছে, তাও আমার বাবার কবরে নেই দিছে। বিজয় দিবসের অনুষ্ঠান ছিলাম, আমরা তাৎক্ষণিক একটা খবর পাইছি যে এখানে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের ইয়েতে সেবা কারা রাত্রে এরকম আগুন দিশা বা ছাই পড়ে আছে। তো আমি এসে আপনাদের সামনে তো অবজারভেশন করলাম, এটা একটা তার গড় গানি কত 2 ফুটের মধ্যে। আবার এই যেখানে কবরস্থানটা বা যেখানে আগুন দিচ্ছে এখানে তার এই যে মুরুখের খাঁচা আছে, এখানে আবার এই যে নারিকেলের বাগলা আছে, নিচে অনেক পাতা পড়ে আছে। এটা আসলে কোথায় থেকে কীভাবে এই জায়গাটার মধ্যে এই ছাইগুলো আসলো বা আগুনের হইলো, এটা আমরা ওনাদের সাথে আলোচনা করে আপনাদের সহযোগিতায় ইনভেস্টিগেশন করে দেখি, যদি তারা কোনো অভিযোগ দেয় বা কারো সন্দেহ করে আমরা আইনগত ব্যবস্থা নেব।